এখন দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তৈরি হয়েছেন কিংবা কেউ কেউ তৈরি করছেন। তারা বিভিন্ন রকম কথা বলছেন, যে কথার অর্থ আমাদের এই 31 দফা জাতির সামনে প্রতিষ্ঠিত করতে 23 সাল থেকে 23শে জুলাই থেকে আজকে 13 জুলাই থেকে আজকে কত, আজকে বোধহয় আবার মার্চ, প্রায় 2 বছর হয়ে গেছে না, প্রায় 2 বছর। 2 বছরে আমরা এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আপনারা কয়দিনে আপনাদের সংস্কার বাস্তবায়ন করবেন এটা আমি বুঝি না। তা আমি এটা বুঝি, সংস্কারের পাশাপাশি নির্বাচনটা যদি দিয়ে দেন, যতটুকু সংস্কার আপনারা পালন করেন, বাকিরা নির্বাচনের পরে নির্বাচিত সরকার যেই আসুক সেই করবে। অনেকের ভিতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে, কিছু রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। আমাদের তো আপত্তি কিছু নেই। দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় নেয়, আপনাদের কি আছে? ভোটে আসেন। ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন আসলো, এখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? যারা লম্বা লম্বা কথা বলেন তারা বলেন বুকে হাত দিয়ে যে এই যে 5ই আগস্টের 5ই জুলাইয়ের জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের কজন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন? বিএনপির 422 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। 1 মাসে আপনাদের কয়জন হয়েছে? আপনার বুকে হাত দিয়ে বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে জাগনি তাই বলছে। আপনারাও কি তাই ভাবেন? এই বাংলাদেশ কারো তালুকদারি নয়, এই বাংলাদেশের জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি কথা বলতে না হয়।